আপনি তো আরো ভালো বুঝবেন আমাদের ওই কষ্টটার কথা। এলপিজি গ্যাস সংকট, মিড ডে মিলের রান্না এখন কাঠের জ্বালানিতে। এলপিজি গ্যাসের সংকট এবার প্রভাব ফেলল স্কুলের মিড ডে মিলের রান্নায়। বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হাসপাতাল ও মিড ডে মিলের রান্নায় যাতে এলপিজি গ্যাসের কোনো সংকট না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বসিরহাট মহকুমার সীমান্তবর্তী সুন্দরবন এলাকার একাধিক স্কুলে দেখা গেল ভিন্ন ছবি। গ্যাসের অভাবে সেখানে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে কাঠের জ্বালানিতে। বসিরহাটের সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে ১,০০০-এরও বেশি ছাত্রছাত্রী। সেই স্কুলেই সকাল থেকে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য কাঠের জ্বালানিতে রান্না হচ্ছে মিড ডে মিল। আগুনের তাপ আর ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে মিড ডে মিল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন শিশুদের খাবার তৈরি করতে। এদিকে কাঠের জ্বালানির দামও প্রায় দ্বিগুণ বেড়ে গেছে বলে অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকার জানান, সরকার মিড ডে মিল চালু রাখতে বলেছে, কিন্তু পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বাধ্য হয়েই কাঠের জ্বালানিতে রান্না করতে হচ্ছে। তবুও যাতে কোনো ছাত্রছাত্রী মিড ডে মিল থেকে বঞ্চিত না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মিড ডে মিল কর্মী পাপড়ি দে বলেন, সাধারণত গ্যাসেই রান্না হয় বলে স্কুলে কাঠ মজুদ রাখা হয় না, কিন্তু বাচ্চাদের তো খাওয়াতেই হবে, তাই বাধ্য হয়েই কাঠের জ্বালানিতে রান্না করা হচ্ছে। তিনি আরও বলেন, যদি দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে ভবিষ্যতে মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে। স্কুল কর্তৃপক্ষ ও কর্মীদের একটাই আবেদন, যেন দ্রুত এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়, যাতে আগের মতোই নিরবিচ্ছিন্নভাবে মিড ডে মিলের রান্না চালিয়ে যাওয়া যায় এবং কোনো ছাত্রছাত্রী খাবার থেকে বঞ্চিত না হয়। রান্নাটা হচ্ছে আমাদের বাচ্চাগুলো তো খেতে দিতে হবে, এবার মাস্টারমশাই গ্যাসের জন্য প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, যার জন্য আমাদের কাঠে নিয়ে করা হচ্ছে এটা, যে বাচ্চা যাতে আমাদের অসুবিধা না হয়, বাচ্চাগুলোর মুখে যাতে আমরা খাবার দিতে পারি, যার জন্য আমাদের কাঠে রান্না করা হচ্ছে। তা সেই জন্যে বলছি যাতে আমাদের গ্যাসের সুবিধাটা হয়, বাচ্চাগুলোর যাতে ধরাতে কষ্ট না হয় সেটা। বাচ্চা আমাদের প্রায় ১১০০ বাচ্চা আছে করে, কাঠ মজুদ ছিল এবং হচ্ছে আমাদের স্যার বলতো বাচ্চাদের ধোয়া না লাগে, যার জন্য রান্না বন্ধ ছিল। যে কতগুলো স্টকে ছিল সেইগুলো দিয়ে আমাদের করা হচ্ছে এবং আবার আমাদের কাঠ আনবে, কেননা আমাদের রাখতে হবে স্টকে সব কিছু, কখন কী হয় বলা যায় না। তো গ্যাস পাচ্ছি না, এই যে কোথায় কী হচ্ছে সেই জন্য গ্যাস পাচ্ছে না, যে আমাদের যুদ্ধকালীনই আমরা পাচ্ছি না গ্যাসটা। আমরা চাইছি যাতে গ্যাসটা হয়, আমরা বাচ্চাদের জন্য ভালোভাবে খাওয়াতে পারি। কেন, আমার নাম সরস্বতী বসু। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না, তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে, এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই, আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। এই যুদ্ধকালীন যে সমস্যাটা চলছে তার জন্য আমরা গ্যাস থেকে মানে গ্যাসটা অ্যাভেলেবেল পাচ্ছি না। আমরা চাইছি গ্যাসটা আমাদের যেমন আগে যেমন অ্যাভেলেবেল পেতাম সেভাবে আমাদের গ্যাসটা দেওয়া হোক, তাহলে আমাদের বাচ্চাদের মিড ডে মিলটাকে আমরা ঠিকভাবে চালিত রাখতে পারি। পাপড়ি দে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের তো ১,০০০ বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। আপনারা আসার আগে আমি যেতে যাচ্ছিলাম, আপনারা আসবেন বলে আমি এবার বেরোবো, আবার গ্যাস অফিসে যাব। গ্যাস না পাওয়া অবধি আমি ওখানে বসে থাকবো, এবং পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না। আমরা যতটা গ্যাসের স্টক আমাদের ছিল সে অবধি তো গ্যাস করছি, সঙ্গে দু একটা কাঠে করতে হচ্ছে। আমরা চাইছি পুরোটাই গ্যাসে হলে অনেক কিছু আমাদের সুবিধা হয়। সেক্ষেত্রে সরকার যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে আমরা সেরকমভাবে চলব। আমার নাম নিলয় সরকার।